হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজও আমরা ইংলিশ পেডাগজির এমনই একটা টপিক পড়ব যে টপিকটাতে আমরা অনেক সময় একটু কনফিউশন তৈরি করে ফেলি নিজেদের মধ্যে। কেন কনফিউশন তৈরি করি? কারণ ওই জিনিসটাকে আমরা ভালোভাবে বুঝে উঠতে পারি না যে কোনটাকে কি বলে। আমরা তাহলে আজকে যে টপিকটা পড়ব সেটা হচ্ছে কি লার্নিং ডিসএবিলিটি। অর্থাৎ কি আমরা যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পড়ছি আমাদের কিছু সমস্যা থাকতে পারে। সেটা আমাদের আমি বলবো না, সেটা আমাদের বাচ্চাদের। তোমরা প্রাইমারি টিচার হবে, বাচ্চাদের কিছু সমস্যা থাকতে পারে। তাহলে কিছু কিছু সমস্যা রয়েছে ইংলিশ পেডাগজিতে, যেগুলো কিরকম ভাবে প্রশ্ন আসে, ওই যে টার্মগুলোকে কি বলে সেখান থেকে ডাইরেক্ট প্রশ্ন আসে। এবং যখনই আমরা এই টার্মগুলোকে মুখস্থ করি ঠিক তারপরেই আমরা ভুলে যাই। কারণ কি আমরা উদাহরণের সঙ্গে এটাকে পড়ি না, অর্থাৎ কি আমরা এক্সাম্পল সহ এটাকে পড়ি না। কিন্তু আজকের ক্লাসে আমরা কি করব, এক্সাম্পল সহ পড়ব, কনসেপ্ট ক্লিয়ার করে পড়ব। কারণ তোমরা কি জানো, ইংলিশ পেডাগজি মানেই ইংলিশ গ্রামার টিউটোরিয়ালের কনসেপ্ট ক্লিয়ার ক্লাস। আমি তোমাদের যে ক্লাস দেবো একবার দেখার পর সেই কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হবেই। এত সহজে আমি তোমাদের টপিকগুলোকে বোঝাই। তাহলে দেখা যাক, 6টা টার্ম আজকে আমরা দেখব। ফার্স্ট যেটা আমরা দেখব সেটা আমরা সব সময় পড়ি, তোমরা সব সময় দেখো, ডিসলেক্সিয়া, DYSLEXIA। আচ্ছা, এটাকে আমি কেটে দিই, ডিসলেক্সিয়া। প্রথমে যেটা আমরা পড়লাম ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া মানে কি? ডিসলেক্সিয়া মানে হচ্ছে যেটাকে আমরা বলতে পারি কিসের প্রবলেম? রিডিং প্রবলেম বা রিডিং ডিসঅর্ডার। কিভাবে আমরা বলতে পারি রিডিং প্রবলেম? আমাদের এক্সাম্পল সহ বুঝতে হবে। ধরো আমি তোমাকে পড়তে বলেছি বুক, তুমি এই বুকটাকে কি পড়েছো? কুক পড়েছো। আবার আমি তোমাকে পড়তে বলেছি ক্যাট, তুমি ক্যাট না পড়ে সেটাকে ট্যাগ পড়েছো, TSE পড়েছো। অর্থাৎ কি তুমি যেটা পড়ছো সেটা, বা একটা বাচ্চা যেটা পড়ছে তার ডিসলেক্সিয়া কখন বুঝবে? যে যখন সে যে লেটারগুলোকে উচ্চারণ করছে পড়ার সময়, বা যে ওয়ার্ডটাকে সে পড়ছে হয় তার ভুল উচ্চারণ করছে, না হলে সেটাকে ভুলভাবে সাউন্ডগুলোকে প্রডিউস করছে। একদম সহজ, এর বাইরে আর কিছু নেই। ধরো আমি বলে দিলাম বুককে কেউ পড়েছে বা বলেছে কুক, আবার কেউ ক্যাটকে বলেছে ট্যাগ। তার মানে কি, ক্যাট মানে বিড়াল, বুক মানে বই, এটা হয়তো সে জানে, কিন্তু যখন সে সেটাকে রিড করছে, পড়ছে, উচ্চারণ করছে, তখন সে সেটাতে ভুল করছে। তাহলে তোমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে রিডিং ডিসএবিলিটি কাকে বলে, তোমরা কোথায় টিক মারবে? ডিসলেক্সিয়া। ক্লিয়ার? নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি ডিসগ্রাফিয়া। ডিসগ্রাফিয়া মানে হচ্ছে যেটাকে আমরা প্রবলেম বলবো, সেই প্রবলেমটা হচ্ছে কিসের সাথে রিলেটেড? রাইটিং প্রবলেম। রাইটিং প্রবলেম অর্থাৎ কি, ধরো আমি এখানে লিখেছি আই অ্যাম আ গুড বয়। অর্থাৎ কি আমাকে এইটা স্মল, এই ক্যাপিটালে লিখতে হতো, তারপরে বাকিগুলো সবগুলোতে স্মল লেটারে লিখতে হতো, এবং কি করতে হতো, এবং এটাকে কি করতে হতো, ইউনিফর্মিটি বজায় রাখতে হতো। অর্থাৎ কি আমি যে এটা লিখছি তার একটা সমতা বজায় থাকবে। আমি একটাতে বড় হাতের লিখেছি, একটাতে ছোট হাতের, একটা লেটার অনেক বড় করে দিয়েছি, এক লেটার অনেক ছোট করে দিয়েছি। অর্থাৎ কি রাইটিং প্রবলেম, কেউ সঠিকভাবে লিখতে পারছে না, সেটাই হচ্ছে কি প্রবলেম? ডিসগ্রাফিয়া। এখানে তোমরা কিভাবে মনে রাখবে? গ্রাফ, GRAPH, গ্রাফ। এটা কার সাথে জড়িত? লেখার সাথে জড়িত। অর্থাৎ তোমার যদি প্রশ্ন আসে যে লেখার সাথে কোন প্রবলেম জড়িত, কি বলবে? ডিসগ্রাফিয়া। ক্লিয়ার? নেক্সট যেটা আমরা আসবো সেটা হচ্ছে কি ডিসক্যালকুলিয়া। ডিসক্যালকুলিয়া মানে হচ্ছে কি যেটাকে আমরা বলি ম্যাথামেটিক্যাল প্রবলেম। ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমার মনে হতে পারে কি, ধরো আমি এখানে এক্সাম্পল দিলাম 1 + 1, তুমি কত লিখেছো? 0। আমি আবার লিখেছি 2 - 2, তুমি কত লিখেছো? 4। অর্থাৎ কি ম্যাথমেটিক্যাল প্রবলেম মানে কি, এই যে অ্যারিথমেটিক্যাল যে ক্যালকুলেশন গুলো, সেগুলো আমরা কি করতে পারি না, সেগুলো আমরা সঠিকভাবে যখন করতে পারি না, সেটা আমাদের কিসের প্রবলেম হয়ে যায়? সেটা আমাদের লার্নিং ডিসএবিলিটির মধ্যে ডিসক্যালকুলিয়ার আন্ডারে পড়ে যায়।
নেক্সট 4-এ আমরা কি দেখব? ডিসপ্র্যাক্সিয়া। ডিসপ্র্যাক্সিয়া মানে হচ্ছে, ধরো যেটাকে আমরা বলতে পারি টাং অ্যান্ড স্পিচ। অর্থাৎ কি, ভালো করে মনে রাখবে। ধরো এই যে আমি বললাম সিএটি ক্যাট, এই ক্যাটটাকে আমি কিভাবে উচ্চারণ করছি? অ্যাট, অ্যাট। আমরা ক্যাটের কিন্তু কটাকে উচ্চারণ করছি না। আবার আমি এখানে একটা লিখেছিলাম কি, বুক। বুক, আমি এটা কি বলছি? বুক, বয় হস্যু ক, বুক। আমি কি উচ্চারণ করছি? উক, উক। অর্থাৎ কি, আমার এই যে টাং আর আমার এই যে জিভ, এটা টাং আর স্পিচ, এছাড়া আর কি হতে পারে? লিপস। অর্থাৎ কি, আমার এই যে জিভ আর আমার এই যে ঠোঁটের মধ্যে ডিসব্যালেন্স হয়েছে, সেটাকে আমরা যখন তোমরা কোনো টিচার হবে এইরকম যদি তোমরা কোনো সমস্যা দেখতে পাও, সেটাকে কিসের আন্ডারে ফেলবে? ডিসপ্র্যাক্সিয়া। ডিসপ্র্যাক্সিয়া মানে কি, তুমি কোনো একটা ওয়ার্ডকে পুরোপুরি ধরো উচ্চারণ করতে পারছো না, তোমার ঠোঁট আর জিভ সেই ওয়ার্ডটাকে পুরোপুরি উচ্চারণ করতে সমর্থ হচ্ছে না। ওই জন্য বললাম ক্যাটটাকে তুমি কি উচ্চারণ করছো? অ্যাট। আর বুকটাকে তুমি কি উচ্চারণ করছো? উক। অর্থাৎ বু এটাকে উচ্চারণ করতে পারছো না, কারণ এখানে ঠোঁট আর আমাদের যে জিভ তার মধ্যে একটা কোঅর্ডিনেশন হচ্ছে না ঠিক। তাহলে তোমাকে যদি বলে যে তোমার যদি টাং আর লিপসের যদি যে কোঅর্ডিনেশন হচ্ছে না, সেটাকে তুমি কিসের আন্ডারে ফেলবে? কিসের আন্ডারে ফেলে দেবে তোমরা? ডিসপ্র্যাক্সিয়া। এরপরে 5 আর 6 কে আমরা একসাথে দেখব। কেন? কারণ এই দুটোকে অনেক সময় আমরা গুলিয়ে ফেলি। সেটা কি? ডিসফ্যাসিয়া, বা এটাকে আমরা এখন যেটা বলি সেটা কি? অ্যাফেসিয়া। অ্যাফেসিয়া, অ্যাফেসিয়া আর ডিসফ্যাসিয়া এটা এখন মানে কি একই নামে ডাকা হয়। কারণ কি, এটা হচ্ছে যেটাকে আমরা বলতে পারি স্পিচের মধ্যে, শুধু স্পিচ রিলেটেড এখানে হবে না, এটা হচ্ছে কি কমিউনিকেশন প্রবলেম। কমিউনিকেশন প্রবলেম মানে কি, ধরো তুমি একটা কথা বলছো, যে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কেমন আছো, তুমি বলছো কি আমি, এটা কেন হচ্ছে? অনেক সময় তোমরা দেখবে তোমাদের বাড়িতে, বা তোমরা যদি কোনো দেখো যাদের স্ট্রোক হয়, ব্রেন স্ট্রোক, বা যাদের ব্রেন টিউমার হয়, তারা দেখবে প্রথমে ভালো কথা বলতে পারতো, কিন্তু যখন তাদের এই রোগটা এসে যায়, তারা কিন্তু কথাগুলোকে তাদের জড়িয়ে যায়। তোমরা কোনো স্ট্রোক রোগীকে দেখবে যে তাদের কথাটা জড়িয়ে যাচ্ছে, মুখটা বেঁকে যাচ্ছে। তাহলে কি, তাদেরকে তুমি যেটা জিজ্ঞাসা করছো সেই প্রবলেমটা তারা বলতে পারছে না। ঠিক তেমনি ভাবে এখানে আমরা সেই রোগ হিসাবেই দেখবো এটাকে একটা। আগে এই অ্যাফেসিয়া, এটাকে একটা মেডিকেল টার্মে বলা হতো অ্যাফেসিয়া। যারা এই কথাবার্তাগুলোকে খুব ভালোভাবে উচ্চারণ করে উঠে বলতে পারছে না, পুরো সেন্টেন্সটাকে কথা জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, তাদেরকে আমরা অ্যাফেসিয়ার একটা মেডিকেল টার্মে বলা হতো। কিন্তু এই যে ডিসফেসিয়া, এই ওয়ার্ডটাকে পরে মার্জ করে দেওয়া হয়েছে অ্যাফেসিয়ার সাথে। অর্থাৎ এই দুটো রোগই এক। পরীক্ষায় যদি তোমাদের প্রশ্ন আসে যে এই দুটোর মধ্যে যে কোনো একটা আসবে, এবং এই দুটো রোগের নাম এক, কমিউনিকেশন ডিসঅর্ডার। অর্থাৎ কি, যদি তোমাকে কোনো কথা বলতে বলা হয়, বা তুমি কোথাও দেখো যে কোনো একটা ব্যক্তি বা কেউ সে কথাগুলো ভালো করে উচ্চারণ করে বলতে পারছে না, স্পষ্ট মানে বলতে পারছে না, যে ওই যে বললাম না ব্রেন স্ট্রোক বা ব্রেন টিউমার হওয়ার ফলে যে প্রবলেমটা হয়, কথার জড়িয়ে জড়িয়ে যায়, এইরকম যে কমিউনিকেশন ডিসঅর্ডার, কথাবার্তা বলার ক্ষেত্রে বা কোনো কথা সে বুঝতে পেরেছে, কিন্তু যখন বলছে সেটাকে সে জড়িয়ে যাচ্ছে বা ভুলভাল বলে ফেলছে, এরকম। তাহলে কমিউনিকেশন বা কথা বলার ক্ষেত্রে ডিসঅর্ডার, সেটাকে আমরা ডিসফেসিয়া বা অ্যাফেসিয়া বলবো। এই 6টা টার্ম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তোমাদের পরীক্ষায় এসে থাকে। এবং তোমরা অনেকেই আমাকে বলছো যে স্যার আপনি কোয়েশ্চেন করাচ্ছেন না কেন, কোয়েশ্চেন করাচ্ছেন না কেন? দেখো, কোয়েশ্চেন অ্যান্সারের সিরিজ অবশ্যই আসবে, সেটা পরীক্ষার আগে আগে আসবে, তখন তোমরা অনেকগুলো প্র্যাকটিস করে নিতে পারবে। আগে একটু টপিকগুলো ভালো করে জেনে নাও, কারণ এই টপিকগুলো এত সহজে তোমরা আর কোথাও পাবে না ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ছাড়া। আমি তোমাদের এমনভাবে ইংলিশ পেডাগজির ক্লাসগুলো করাচ্ছি যাতে তোমরা একবার যদি কোনো টপিক পড়ো, সেটাকে যেন ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পারো। কারণ কি, ইংলিশ পেডাগজি যদি তোমরা বুঝতে না পারো, তাহলে সারা জীবনে চেষ্টা করলেও সেই টপিক থেকে কোনোদিনই স্কোর করতে পারবে না। তাহলে ক্লাস কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি। এবং ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, ক্লাসে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে এইরকম কোয়ালিটি ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।